অবশেষে পীর হানজালা ও শহীদ মিনারে ফুল পূজায় লিপ্ত। এরাই মানুষের টাকায় সাজানো হজের মঞ্চগুলোতে গিয়ে বলে কবরে ফুল দেওয়া জায়েজ নাই, কবরে বা মাজারে ফুল দেওয়া শিরক। অথচ সেই পাপের কাজটি পীর হানজালা নিজেই করলেন। শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে জামাত আমিরের সমালোচনা তো খুব করলেন, আমরাও করেছি, কিন্তু পীর হানজালার সমালোচনা কেন করবেন না? তিনি যদি ফুল দেন এটা জায়েজ, আর জামাতের আমির ফুল দিলে এটা না জায়েজ নাকি? না জায়েজ যেমন জামাতের আমিরের জন্য শহীদ মিনারে ফুল দেওয়া, তেমনই ভাবে পীর হানজালা যে ফুল পূজায় লিপ্ত হলেন এটাও তো না চাই। যেখানে তারেক যে একজন সাধারণ মানুষ, তিনি ফুল না দিয়ে দোয়া করলেন, আর সেখানে একজন হক্কানি পীর, হক্কানি মাওলানা মুফতি তিনি ফুল দিলেন। আরে জামাতের আমির ফুল দিতেই পারে, কারণ তিনি একজন সাধারণ মানুষ, তিনি তার আলেম না, তিনি একজন ডাক্তার, তিনি ফুল কেন আরো কিছু দিক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন শায়েখ আল্লামা মামুনুল হক আমার প্রিয় ওস্তাদের কাছে, যে আপনার দলের কর্মী এই কামটা করে, উনি তো দোয়া করতে পারতেন, সবাইকে নিয়ে দোয়া করলে সবাই এটাই ভাবতো না তিনি ইসলামী দলের একজন কর্মী আর তিনি একজন আলেম, তিনি কিভাবে শহীদ বেদিতে ফুল দেবে? আর শহীদ বেদিতে ফুল দেওয়াটা যে শিরক এবং এটা যে গুনার কাজ, বাংলাদেশের যারা বাম রাম তারাও জানে, তারা জানে না এমন না। কিন্তু আজকে এই হানজালা সাহেব যা করলেন এটা গোটা আলেম সমাজের জন্য কলঙ্ক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে হানজালা সাহেবকে বলবো দ্রুত তওবা করে ফিরে আসুন, আবার কালিমা পড়েন, কারণ আপনি শিরক করে ফেলেছেন, এতে কোনো সন্দেহ নাই। সি সি সি, এটা কি একটা কাজের কাজ? সুদ হারাম। নামাজ পড়ে 180 কিলোমিটার বেগে সুদ খায়, এইরকম অনেক মুসল্লি আছে। দেখবেন যে আমার তো কি টুপি, ওর টুপি আমার চেয়ে বড়, আমার জুব্বা চাই তার জুব্বা বড়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়, কথা কয় না। মনে হবে কেবল জান্নাত থেকে পালিয়ে চলে আসছে। খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওই বেটাই। কথা কয় না। তা কি নামাজ পড়তেছেন? এই জন্য মমতাজ একটা মাঝে মাঝে গান গায়, গানটা কিন্তু খুব ভালো গান। নামাজ তুমি ধর্ম জানো, ছুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, আমার আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারিমে 403 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 2 নম্বর লাইন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষের শুনে রাখো, আমার নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, এই আপনার প্রতি যেই কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা আপনি পড়তে থাকুন আর নামাজ পড়তে থাকুন। আমার আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, বলুন তো আমি যদি কোরআন পড়ি আর নামাজ পড়ি আমার লাভটা কি হবে? আমি তো লাভটা জানতে চাই। আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি যদি নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, এ নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? তাহলে আল্লাহ বললো নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ে সুদ খাই, ঘুষ খাই, পরের জমিনে আইল ঠেলি, মানুষকে ঠগাই, মানুষের নামে মিথ্যা মামলা দিই, মানুষের নামে মিথ্যা সাক্ষী দিই, মানুষের নামে মিথ্যা কথা বলি, মানুষের নামে তহমত দিই, মানুষের চরিত্রের অপবাদ দিই। এইরকম সোনার মুসলমান আছে না নাই? তাহলে আল্লাহ বললো নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, ইন্না সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে। তাহলে আমি যে নামাজ পড়ে এখনো ভালো হতে পারলাম না, তাহলে বোঝা গেল আল্লাহ যেই নামাজের কথা বলছে ও নামাজ হয়নি। কথা বলুন ঠিক কিনা? সেই নামাজ হয়নি। নামাজ আপনার চরিত্র ভালো করবেই, কারণ আল্লাহ বলেছেন নামাজ চরিত্র ভালো করে। আপনি নামাজ পড়ার পরে এখনো আপনার চরিত্র ভালো হয়নি, বুঝতে হবে আপনি নামাজি হয়েছেন, আসলে প্রকৃত নামাজি হতে পারেননি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই নামাজ শুধু আপনার চরিত্র ভালো করবে না। আমরা রিজিকের পিছনে ছুটি না ভাই, হুজুর অভাব অভাব অভাব,
অভাব চাই না। আল্লাহ বলছে নামাজ তোকে অভাব মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দেবে। রাসূলুল্লাহ বলেছেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাও না, মুসির কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি পড়তে পারেন আল্লাহ সত্যিই আপনার রিজিক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার হুজুরের কাছে মিজান পড়তাম। আমার ওই হুজুর ছিল খুব আল্লাহওয়ালা, পৃথিবীর কোনো মানুষের কাছে যত কষ্ট হোক কিছু চাইতো না। একদিন আমাকে বলছে, আমার কুষ্টায় বাড়ি, হুজুরের নাম মুফতি আমিনুল ইসলাম নাম, আমাকে মাত্র 1 টাকা দিয়ে বলছে 1 টাকার কাঁচামরিচ নেয়। আমি বললাম হুজুর 1 টাকার কাঁচামরিচ আর কতটুকু দিবে? কয় যা দেয় তাই নেয়। হুজুর নামাজ পড়তেছেন, 2 দিন দেখলাম খালি নামাজই পড়ে। অথচ খোঁজ নিয়ে দেখলাম হুজুরের বাড়িতে আজ 2 দিনই খাবার নাই। 2 দিন চলে গেল। আমি যেদিন 1 টাকার কাঁচামরিচ আনলাম, তারপরের দিন হুজুর জোহরের নামাজ পড়ে কিছুটা রেস্ট নিয়ে আবার রুজু করে নামাজে দাঁড়ায় গেল। আমি আপনাকে বাস্তব কথা বলছি। হঠাৎ করে 3 জন লোক মোটরসাইকেলে আসলো, আইসে হুজুরকে বলল, হুজুর আজ কয়েকদিন কেমন যেন লাগছে যে আপনার সাথে দেখা করবো, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই। হুজুর এই যে 1 লাখ টাকা দিলাম, আপনি নেন, আপনার মাদ্রাসা চালান, আপনার পরিবার চালান। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, নামাজ যদি পড়েন, যেই আল্লাহ ওই তখন খাওয়াইছে এই আল্লাহ এখন খাওয়াতে পারবে না? এবার একটা আপনাদের ঘটনা বলি, আপনারা না হলে বুঝতে পারবেন না যে নামাজ কেমনে খাওয়ায়। আল্লাহর নবীর একজন সাহাবী, খুব গরিব সাহাবী, বিভিন্ন জায়গায় কাজ করতে গেলেন, কিন্তু কেউ তাকে কাজে নেয় না। তার অপরাধ, সে কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো? কথা বুঝতে হয়েছে? শত্রুতা করে কেউ তাকে কাজে নিল না। বাড়িতে এমন অভাব শুরু হয়ে গেল যে বাড়িতে কোনো খাবার নাই। স্ত্রী বলতেছে যে আগেই ভালো ছিলাম, মুসলমান হওয়ার পরেই তো বিপদে পড়ে গেলাম। কথা বুঝতে হয়েছে? তো উনি চিন্তা করলেন, পরের দিন ফজরের নামাজ আদায় করে এখানে ওখানে কাজ খুঁজলেন, কোথাও কাজ পেলেন না। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আমার নবীর কাছে গেলে তো কেউ খালি হাতে ফিরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন যাবত হলো আমার বাড়িতে কোনো খাবার নাই। হুজুর আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, আপনি কি আমাকে কিছু খাবার দিবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নয়নের মুসলমানেরা, এ পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দাও মা। আমি আমার জীবনে প্রথমেই নড়াইলে আসলাম, কোনোদিন আসি নাই। আমার থেকে আপনি তেমন কোনো ওয়াজ পাবেন না। আমি এসেছি আপনি আগামী বছর আমার দাওয়াত দেবেন এজন্য না, এসেছি আপনার মনের পরিবর্তন করতে, আপনার সম্পর্কটা আল্লাহর সাথে করে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। মুসলমান, আমরা কত নামাজ পড়লাম, আমাদের নামাজে কোনো উপকার আসে না। সাহাবায়ে কেরাম